Hello, my dear students. How are you all? I hope all of you are perfectly fit and fine. Welcome to a new session of my English Helpmate. ইংলিশ গ্রামার সিরিজের আগের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। যারা সেই ক্লাসটি করতে পারোনি তাদের জন্য আজকের ক্লাসের ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, তারা ওই ক্লাসটি ফলো করে নিও। আজকে আমরা দেখো কতগুলি সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড কি কি পার্ট অফ স্পিচ আমরা সেটি আলোচনা করব। তোমরা এই সেন্টেন্সগুলি খাতায় নোট করে নাও। প্রথম সেন্টেন্স কি রয়েছে? অমল আর নবীন আর ফ্রেন্ডস। অমল আর নবীন বন্ধু। দ্বিতীয় সেন্টেন্স রয়েছে কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা একটি বড় সিটি, শহর। থার্ড সেন্টেন্স রয়েছে দ্য লেডি কুকস গুড ফুড। ওই মহিলা ভালো রান্না করতে পারে, ভালো খাবার রান্না করতে পারে। 4 নম্বর সেন্টেন্স কি রয়েছে? হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ গ্রেট কেয়ার। তিনি তার ছাত্রদের খুব যত্ন সহকারে পড়ান। 5 নম্বর সেন্টেন্স কি রয়েছে? দ্য ম্যান শোড গ্রেট কারেজ। মানুষটি মহান সাহসের কাজ করেছে বা অসম সাহস দেখিয়েছে। 6 নম্বর সেন্টেন্স কি রয়েছে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। 7 নম্বর সেন্টেন্স রয়েছে ম্যান লাভস হিজ ফ্যামিলি। মানুষ তার পরিবারকে ভালোবাসে। 8 নম্বর সেন্টেন্স কি রয়েছে? রথিন ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। রথিন ক্লাসের ফার্স্ট বয়। 9 নম্বর সেন্টেন্স রয়েছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দয়ার শিক্ষা আমাদের ঘর থেকেই শুরু হয়। 10 নম্বর সেন্টেন্স রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই শ্রেষ্ঠ পথ। এই 10টি সেন্টেন্সের ওয়ার্ডগুলি কোন পার্ট অফ স্পিচ আমরা আজকে আলোচনা করব। বেশ, শুরু করা যাক। প্রথম সেন্টেন্স কি রয়েছে? অমল অ্যান্ড নবীন আর ফ্রেন্ডস। অমল এবং নবীন দুটি ছেলের নাম, তাহলে অতি অবশ্যই নাউন। অ্যান্ড, এই অ্যান্ড কথাটি অমল আর নবীন দুটি নামকে যোগ সাধন করেছি, দুটি নামের মধ্যে যোগ সাধন করেছি। যখন আমরা জেনেছি কি দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে যে পদ যুক্ত করে তাকে আমরা কি বলি? কনজাংশন। তাহলে অ্যান্ড কি হলো? কনজাংশন। আর বিভার বা ভার। ফ্রেন্ডস রিলেশনের নাম, সম্পর্কের নাম। ফ্রেন্ডস বন্ধু, তাহলে নাউন। আশা করি বোঝা গেল। বেশ, 2 নম্বর সেন্টেন্স দেখি। আমাদের 2 নম্বর সেন্টেন্স কি রয়েছে? কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা একটি বড় শহর। কলকাতা একটি স্থানের নাম, অতএব নাউন। ইজ বিভার বা ভার। এ আর্টিকেল বা ডিটারমিনার। বিগ, সিটিকে কোয়ালিফাই করছে কে? বিগ। কেমন সিটি? বড় সিটি, অতএব বিগ হলো অ্যাডজেক্টিভ। সিটি একটা জায়গার নাম, শহর, অতএব নাউন। আশা করি এই সেন্টেন্সের পদগুলি, এই সেন্টেন্সের ওয়ার্ডগুলি কোন পার্ট অফ স্পিচ বোঝা গেছে। 3 নম্বর সেন্টেন্স কি রয়েছে? দ্য লেডি কুকস গুড ফুড। দ্য আর্টিকেল বা ডিটারমিনার।
লেডি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, মহিলাকে বোঝাচ্ছে, অতএব নাউন। কুকস অ্যাকশন কাজ, তাহলে অতি অবশ্যই ভার্ব। গুড কেমন ফুড, গুড ফুড, ফুডকে কোয়ালিফাই করছে কে, গুড অ্যাডজেক্টিভ। ফুড খাবার একটি অবজেক্ট বা বস্তুর নাম, অতএব এটি নাউন। আশা করি এই সেন্টেন্সের ওয়ার্ডগুলি কোন পার্টস অফ স্পিচ বোঝা গেল। চার নম্বর সেন্টেন্স কি রয়েছে, হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ গ্রেট কেয়ার, তিনি তার ছাত্রদের খুব যত্ন সহকারে পড়ান। হি একজন একটি নামের পরিবর্তে বসেছে, অতএব এটি হলো প্রোনাউন। টিচেস অ্যাকশন, অতএব ভার্ব। হিজ প্রোনাউন, বা এখানে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, হিজকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, এবং এটি কোন অ্যাডজেক্টিভ হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটি আমরা অ্যাডজেক্টিভ নিয়ে যখন বিশদে আলোচনা করব তখন জানতে পারবো। হিজ হলো প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। স্টুডেন্টস ছাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে, অতএব নাউন। উইথ, এই উইথ কথাটি কি করেছে, গ্রেট কেয়ারের আগে বসে প্রি পজিশনে বসে গ্রেট কেয়ারকে সেন্টেন্সের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে, অতএব উইথ হলো প্রিপজিশন। গ্রেট কেয়ারকে কোয়ালিফাই করছে কে, যত্ন, যত্নকে কোয়ালিফাই করছে কেমন যত্ন, খুব যত্ন, অতএব গ্রেট হলো অ্যাডজেক্টিভ। কেয়ার যত্ন একটি কাজের নাম, অতএব কেয়ার হলো নাউন। বোঝা গেল? বেশ, আমাদের 5 নম্বর সেন্টেন্স কি রয়েছে, দ্য ম্যান showed great courage. The article বা ডিটারমিনার, ম্যান নাউন, শোড অ্যাকশন দেখিয়েছে, শোড মানে দেখিয়েছে কাজ, অতএব ভার্ব। গ্রেট কেমন কারেজ, গ্রেট কারেজ অসম সাহস, অসীম সাহস, তাহলে গ্রেট হলো অ্যাডজেক্টিভ। কারেজ একটি গুণের নাম, অতএব এটি হলো নাউন। আশা করি এই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলি কোন পার্ট অফ স্পিচ বোঝা গেছে। আমাদের 6 নম্বর সেন্টেন্স কি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য আর্টিকেল বা ডিটারমিনার, সান অবজেক্টের নাম নাউন, রাইজেস অ্যাকশন
ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, রাইজেস হচ্ছে অ্যাকশন, তাহলে এটি হলো ভার্ব। ইন দ্য ইস্ট, দ্য ইস্টকে যোগ করেছে কে? ইন, অতএব ইন হলো প্রিপোজিশন। দা আর্টিকেল বা ডিটারমিনার, ইস্ট একটা দিকের নাম, নাউন। আশা করি এই সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলি কোন পার্সেন্টেজ বোঝা গেল। আমাদের পরের সেন্টেন্স হলো ম্যান লাভস হিজ ফ্যামিলি। ম্যান মানুষ, সাধারণভাবে মানুষকে বোঝাচ্ছে, তাহলে নাও। লাভস মেন্টাল অ্যাকশন, ভালোবাসে, মেন্টাল অ্যাকশন, তাহলে ভার্ব। হিজ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। ফ্যামিলি তার আত্মীয় পরিজনকে বোঝাচ্ছে, নাও। এই সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলি কোন পার্ট অফ স্পিচ বোঝা গেল। আমাদের 8 নম্বর সেন্টেন্স কি? রথিন ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। রথিন একটি ছেলের নাম, নাউন। ইজ বি ভার্ব বা ভার্ব। দা আর্টিকেল বা ডিটারমিনার। ফার্স্ট অ্যাডজেক্টিভ। বয়কে কোয়ালিফাই করছে ফার্স্ট, বয়। নাও ইন, দা ক্লাসকে সেন্টেন্সের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে ইন। দা ক্লাসের আগে বসে সেন্টেন্সের বাকি অংশের সঙ্গে দা ক্লাসকে যুক্ত করেছে ইন, অতএব ইন হলো প্রিপোজিশন। দা আর্টিকেল বা ডিটারমিনার। ক্লাস শ্রেণী, নাও। আশা করি এই সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলি কোন পার্সেন্টেজ বোঝা গেল। আমাদের পরের সেন্টেন্স হলো চ্যারিটি begins at home. দয়া, দয়ার কাজ বাড়ি থেকেই শুরু হয়, ঘর থেকেই শুরু হয়। চ্যারিটি একটি গুণের নাম, নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যখন নাউন নিয়ে আলোচনা করব তখন জানবো এটি কোন ধরনের নাউন। begins অ্যাকশন, ভার্ব। at কোথায়? বাড়িতে, প্রিপোজিশন বা অ্যাডভার্বও বলা যেতে পারে। at কেন অ্যাডভার্ব এখানে?
এই বিগিনসকে কোয়ালিফাই করছে, হোমকে যুক্ত করছে অ্যাট, আবার বিগিনস কোথায়, বিগিনের সময়, বিগিনের স্থান নির্দেশ করছে অ্যাট, সেই জন্য অ্যাটকে অ্যাডভার্বও বলতে পারি। হোম, নাও। তাহলে চ্যারিটি নাউন, বিগিনস ভার্ব, অ্যাট, অ্যাট প্রিপোজিশন হতে পারে, যেহেতু হোমকে যুক্ত করছে, হোমের বিগিন কথাটা, বিগিন কাজটা স্থান নির্দেশ করছে অ্যাট হোম, এই হোমেতে, সেই জন্য অ্যাটকে আমরা অ্যাডভার্বও বলতে পারি। হোম, নাউন। আমাদের 10 নম্বর সেন্টেন্স কি রয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই শ্রেষ্ঠ পথ, অনেস্টি গুণের নাম, নাউন, ইজ বিভার্ব বা ভার্ব, দা আর্টিকেল বা ডিটারমিনার, বেস্ট, পলিসিকে কোয়ালিফাই করছে বেস্ট। গুড, বেটার, বেস্ট, আমরা যখন অ্যাডজেক্টিভের ডিগ্রি করব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভের 3টি ডিগ্রি, সেটা নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভের এটি সুপারলেটিভ ডিগ্রি, গুডের সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট, এটি হলো অ্যাডজেক্টিভ। পলিসি, পন্থা বা পথ, নাউন। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলি কোন পার্টস অফ স্পিচ বোঝা গেল। আশা করি পার্টস অফ স্পিচ নিয়ে আর তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়। আশা করি তোমরা সকলেই পার্টস অফ স্পিচগুলোকে ভালো করে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।